সব গাছগুলো ডেকে ডেকে বলতো, লোকমান তুমি কই যাও? আমাকে পান করলে গ্যাসের রোগ সেরে যাবে, আমাকে পান করলে মুসলমান মাথার ব্যথা সেরে যাবে, আমাকে পান করলে জ্বর সেরে যাবে, আমাকে খাইলে তোমার কি হবে, তোমার অষ্টরোগ সেরে যাবে, আমাকে পান করলে চন্ডিস সেরে যাবে, আমাকে পান করলে এটা সেরে যাবে। লোকমান হাকিম সারা পৃথিবীর মধ্যে চক্র মারলেন, খোদা গো দেখি দি মরণ থেকে বাঁচার কোনো গাছ আসেনি। মুসলমান শুনে নাও, পৃথিবীর বড় বড় জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কোনো দিন উনি পায় নয়। সব গাছের কলদে যখন গাছের পাশ দিয়ে যাইত, সব গাছ ডেকে ডেকে বলতো, লোকমান হাকিম তুমি পৃথিবীর মধ্যে রব্বি কারিম তোমাকে এত এই বড় ডক্টর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইল আমার আল্লাহ, আমাকে পান করলে, আমার ব্যবহার করলে এই রোগের ওষুধ ছাড়বে, এই রোগের সেরে যাবে, এটা সেরে যাবে, এটা সেরে যাবে। লোকমান হাকিমের বড় আশা ছিল এই পৃথিবীর মধ্যে ঘুরব, দেখি পাওয়া যায় কিনা এই গাছ পান করলে জীবনে আর মরণ হবে না, অমর হয়ে থাকা যাবে। কিন্তু পাই নাই রে মুসলমান, ওনার জীবন দশায় কোনোদিন উনি পাইলেন না, এই মরণ রোগের ওষুধ পাইল না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত নবী আসলো, এই দুনিয়ার মাঝে সবাই বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান, আদম নবীর কাছে আল্লাহ জিবরিলকে পাঠায়া দিল। আজরাইল এসে বলি, আল্লাহর নবী আজরাইল ডাক দিক, আসসালামু আলাইকুম আদম। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, একদম ওয়ানের পড়ালেখার মতো কথা বলবো যাতে বুঝতে ভালো হয়। পল্লী এলাকার মানুষগুলো বাজানেরা, আমি এত জোরালো এত বড় আলোচক নয়, আলোচনাও করবো না, যে আলোচনা আপনাদের বুঝতে ভালো হবে, জ্ঞানের মধ্যে ঢুকবে, ব্রেনের মধ্যে ঢুকবে, সেই কথাগুলো বলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার বাবার আদম আলাইহিস সালামকে সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী আদম, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে যেতে হবে। আদম কয়, কি বলো তুমি, কি যেতে? আদমকে জিবরিল বলে, হুজুর আপনি যদি থাকতে চান, আমি আল্লাহ বলছি আপনি থাকতে চাইলেও থাকতে পারেন আরো কিছুদিন। কয় কতদিন? কয় আপনি 10 বছর। কয় তারপরে কি হবে, মরণ হবে? বলে না হয় আপনি 50 বছর। কয় 50 বছর পরেও মরণ হবে। কয় এই যে বকরি একটা দেখছেন, এই যে গরুটা দেখলেন, এর গায়ে যত পশম আছে, এতদিন আপনি জীবিত, হায়াত চাইলে রব্বে কারিম হায়াত দান করবে। আদম আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল রে, যদি মরণই হয়, যদি 1000 বছর পরও যদি মরতে হয়, এই দুনিয়ায় থাকার আর কোনো স্বাদ নাই। কারণ এই দুনিয়া বড় মিশা, এই দুনিয়া বালহা কেলাম, এই দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে এই সম্পদের কাছে ঈমান বিক্রি করে রে। ও ওরে সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে রে। রাত্রি ঈমান আনবে, সকালে চলে যাবে। ঠিক সেই মুসিবতের জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কো, জিবরিল যাও যাও, আমার রব্বে কারিম যে বলো, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর পরেও মরতে হবে, 50 বছর পরেও মরতে হবে, তবে মরার আগে একবার আমার রব্বে কারিমের সঙ্গে দেখা করতে চাই, আমি একটু আলাপ করতে চাই। ওই জান্নাতি ফল, এইটা বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিন আগমন করেছিল মাত্র 4 বার। ও যুবক শোনো, শোনো, এই দুনিয়ার মধ্যে জিবরিল আমিন রে ডাক দেখায়, জিবরিল রে
এই জান্নাতি ফল মূল খাইতে চায়। ওরে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার, ওনারও মৃত্যু হয়েছে এই দুনিয়ার মধ্যে। আর আমার শুধু উনি নয়, ও মুসলমান, মুসা আলাইহিস সালাম রব্বে কারিমের সঙ্গে দুনিয়ার মধ্যে কথা বলেছে। রব্বে কারিমের সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আসছে মুসলমান 450 বার ওনার সঙ্গে আলাপ হয়েছে জিবরিল আমিনের। জিবরিল কয় মুসা নবী গো আপনাকেও যেতে হবে। মুসা নবী কয় যেতে হবে। যদি আপনি থাকতে চান, কয় কতদিন রাখবে? কয় এতদিন। কয় যেহেতু চলেই যেতে হবে, আর দেরি নয়, যেহেতু আমার মরণের পেয়ালা পান করা লাগবে, সেহেতু আমাকে নিয়ে যেতে বলো। যাবার আগে আমি রব্বে কারিমের সঙ্গে একটু আলাপ করতে চাই। ইব্রাহিম নবীর একই অবস্থা। সব নবীগণ যখন তাদের কাছে অকশন আছে, নবী আপনি যদি কিছুদিন থাকতে চান থাকতে পারেন, কিন্তু তারপরে মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমরা যেহেতু সৃষ্টি জগতের মুসলমান, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নিতে হবে। জনে বলেন ঠিক কিনা? কত ওষুধ, ডাক্তার ওষুধ কবিরা যা দেখাও, লন্ডন আমেরিকা নিয়ে গেছো, যাও। মালাকুল মউত যখন আইসা যাবে, আমেরিকা যাইতে পারবো? মালাকুল মউত যাইতে পারবো না। মালাকুল মউত সিন্ধুক বানাইয়া আপনাদের এই যে গিলামে যে কিছুদিন আগে বগুড়া দেখলাম, ওই যে আপনার সেই গেছিলাম মস্তানগড়, যা দেখি সেই ওই যে কি যেন ভেউলা নাকি সাপে কামড়ানো, এইটা আমি ঢুকি নাই, আমার সহকারীরা ঢুকছিল। ওই যে আমার সহকারীরা দুজন ঢুকছে, আমি আর ঢুকি নাই। আমি দেখলাম, মাজারটা গেলাম, কিন্তু একটু ঘুরে দেখলাম। তো দেখার পরে ওই ওনার বলে সাপে সব জায়গা মরার ভয়ে উনি সিন্দুক বানাইছে, সিন্দুক বানায় রাখছে। ওর ভিতরে ঢুকছে আজরাইল আলাইহিস সালাম সাপ হইয়া। মারহাম বলেন, আর একটু জোরে বলেন না। আপনারা জানেন, আরো শুনলে নয়, আপনার সাদ্দাত জান্নাত বানাইছিল না? কথা বলেন, কি বানাইছিল? সাদ্দাত জান্নাত বানাইছিল। বানাইয়া অনেকগুলো সাদ্দাত বানাইছে, বানাইয়া জান্নাতের চারিপাশে ঘিরে রাখছে, যাতে আজরাইল আর চিনতে না পারে। কথা বুঝেননি? মরণে ফাঁকি দিতেছে। এখন মালাকুল মউত পাঠাই দিছে আজরাইল, আল্লাহ যাও ওর জানটা কবাজ। আজরাইল আয়া দেখে অনেকগুলো সাদ্দাত, কার জান কবাজ করবে? চারিদিকে যেদিকে তাকাই এদিকে একই রকম চেহারা। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ কোন উপায় করবে? এখন তো যেদিকে তাকাই সেটি তো সাদ্দাত, নকল কোনটা আসল কোনটা চিনা বড় দায়। আল্লাহ কর মউত কয়টা দিছি? কয় মউত তবে 10টাই। কয় 10টা বাজতে দেখবে আসলটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আসলটা বাঁচতে পারতো না, কারণ নকলগুলো থাকবে। আসলটা যখন ভিতরে ঢুকতে গেছে, আজরাইল পিছন থেকে পাঞ্জাবি টান দিছে, দাঁড়া, কই যাও? কয় এত সুন্দর করে বানাইলাম, একটু দেখবো। কয় আল্লাহ কইছে ঢুকতে পারবি না। আজরাইল আমার একটু সুযোগ দাও, ভিতরে ঢুকবো, খালি দেখা চলে আসবো। আজরাইল হবে না, আল্লাহ কইছে হবে না, কারণ ওই সময় আর পাচ্ছ না। দুনিয়া থেকে অনেক আফসোস করেছিল, ওনার কান্না দেখে আজরাইল কান্না এসে গেছিল। আজরাইল একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, আজরাইল তুমি কি জীবনে কোনো জান কবাজ করতে যায় কাঁদছো? কোনো কষ্ট পেয়েছো? কত মায়ের কোল খালি করছো, কত সন্তানকে বিধবা, মাকে বিধবা করছো, স্ত্রীকে বিধবা করছো। এই দুনিয়ার মধ্যে এক বাবার এক কোল আরো নিয়ে চলে আইছো। তুমি কি জীবনে মায়া লাগে না? কাল্লা আমার 2বার কাঁদছি আমি। কয়বার? কথা বলেন না, কয়বার? 2বার কাঁদছি, আমার চোখে পানি আসছে। একবার হলো যখন ওই সাগরের মধ্যে একটা মার জান কবাজ করেছিলাম। সাগরের উত্তপ্ত ঢেউয়ের মধ্যে একটা বাচ্চা প্রসব করলো। মা সঙ্গে সঙ্গে আপনি আমাকে হুকুম দিলেন, উল্টায় পাল্টায় একদম শেষ করে সব করে মেরে ফেললাম। মার গর্ভে থেকে একটা সন্তান বাইর হলো, এইটার একটা তক্তার পরে দিয়া ওর মারও জান্না কবাজ করলাম। ওই দিন আমি কেঁদেছিলাম, আল্লাহ এই শিশুটার এই সাগরের মধ্যে ফেলাই দিলাম, সবাই জান্না কবাজ করলাম, মেরে রাইখা দিলা, আল্লাহ এর কি অবস্থা? ওইটা দেখে আমি কাঁদছিলাম। আর একটা দিন সাদ্দাত যখন জান্নাতে প্রবেশ করলো, তখন আমি আল্লাহ অনেক অনুনয় বিনয় করেছিল আমার কাছে, যে এক নজর দেখবো। ওর কান্না দেখে আমার চুলতে পানি চলে এসেছিল। মারহাবা বলেন। আল্লাহ কয় চিনছো নি? কয় না চিনি নাই। তো কয় 2 লোকই একই লোক। সুবহানাল্লাহ কইতে নিলে জোরে বলেন না, 2টা লোকই একই লোক। কয় ওই সাদ্দাতের মাকে যখন জান কবাজ করেছিলাম, ওই সাগরের মধ্যে উত্তপ্ত ঢেউর মধ্যে আমি রব্বে কারিম
ওকে বাঁচিয়ে রাখছিলাম। আর পৃথিবীতে বাঁচানোর হাকিকতটা শুনবা, ওকে ওই তক্তার পরে ভাসতে ভাসতে যায় একটা জঙ্গলার মধ্যে ঢোকে, জঙ্গলার ভিতরে বাঘিনীর বাচ্চা মারা যায়, বাঘিনীর দুধ খায়া, বাঘের দুধ বাঘিনীর দুধ খায়া। ও যুবক শোনো শোনো গো, কথাগুলো ভালো করে খেয়াল করে শোনো। রাসূল ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3 বারই আমার সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি উত্তর দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম কেন আমি উত্তর দিই নাই। নবী বলে, চলো চলো চলো। আনসারীর বাড়িতে নবী চলে গেলেন। যা দেখে আনসারী যখন দরজা খুলে দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বিশাল একখানা গর্ত খোঁজা পাইলেন। নবী বললেন, আনসারী গর্ত কেন ঘরের মধ্যে খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন নবী গো, মায়ের নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে, কি শুনাইলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা একখানা কাপড়, যখন আমি কাপড়খানা পরিধান করে নামাজে চলে যাই, যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি তখন আর স্ত্রী থাকতে পারি না, পাগলের মতো ছুটে যায় জামাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার নামাজ শেষ করে বাড়ি আসি, কারণ আমার বিবি আমার কাছে দাবি করছে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিই। ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওইবার নামাজ শেষ করে বাড়ি আসিয়া কাপড়খানা খুলে দিই, আমার বিবি ওই কাপড় পরে নামাজে দাঁড়াইছিল, আমি উলঙ্গ বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার কোন সরি, আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোর হাত ধরে তোদের স্বামী স্ত্রী দুজনকে জান্নাত নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বালা দূর থেকে সালাম জানাই, মদিনা। মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ভালো ওই মদিনার পথের দুলি, মাকুতে পারলাম না, মদিনা যাইতে। আর জোরে বলেন মদিনা
যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। না দুনিয়ার মুসলমান আমি আপনাদেরকে জানাতে চাই না, এই পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নয় যিনি এক টুকরা কাপড় আছে রে যে ভিক্ষা করে খায়, তার 4-5টা কাপড় আছে। আজকে মাহফিল যারা করতেছেন মুসলমান শুনে নেন, এই আরিয়া পাড়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। কিভাবে নামাজের দোহাই দেবেন বাবা, আমি পড়বো না রে মুসলমান। রে এক টুকরা কাপড় দিয়া যদি নবীর সাহাবীর স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে গো, আর তুমি আমি ওজর কোন কি ওজর দিবা? ওজর দেওয়ার মতো কোনো পথ নাই। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নাম্বার আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না? এরে নবীরে মানেন, নবীর উম্মত বলে দাবি করেন তো? দাবি করেন না? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমার নবীজি কি বলে শোনো, নবীজির কথাগুলো একটু কান দিয়া শুনে নাও। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ওই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমি দুনিয়ার মধ্যে আসলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতিরা যেমনি সংসার ধর্ম করলো আমিও এমনি করলাম, উম্মতিরা যেমনি শাদী করলো আমিও এমনি করলাম। এখন বাবারা আমার নবী, আবার আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী কি কয় শোনো বাবা, নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন এই ভালো কর্ম করছেন, টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছো, নবী প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আমার মুখের কথা না, রাসূল বলছে মুসলমান শুনে নাও,
মামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। আমার নবীর মুখের কথা হলো, আমার আব্বার কথা নয়, আপনার বাবা মায়ের কথা নয় রে মুসলমান, শুনে নাও। নবী বলে, আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি সালাত আদায় করেছে, আল্লাহ এই মুসলমান শুনে নাও, শুনে নাও, অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসেছে, আমি প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যদি কোন উম্মত দুনিয়ার মধ্যে অন্যায় করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তিগফার করি আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার নবীর পাগলেরা শোনো, এই নবীর কাছে দ্বিতীয় নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের জন্য মাফ চায় আল্লাহর কাছে। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে, মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করে আমার আমরা আমরুল করি আমি আপনি, মাফ চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কিনা? এরে আমার মনের যন্ত্রণা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আর জোরে জোরে বলেন না, এরে যাব আমি সোনার মদিনায়, ও নাই গো যাব আমি সোনা। আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহ দিছে জবান, জোরে মদিনায় যেতে চান না আপনারা? আর রব্বে কারীম যদি কবুল করে ফেলে, আর গরিব হইলে তো আল্লাহ কখন নবীজিকে যেন স্বপ্নে দেখায় দেয়, জোরে বলেন না মারহাবা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, না গো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান, এর নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে পাখির মতো গুলি করে সেই উম্মতের কেমনে মারো গো? এর নবী জীবনের চাইতে তার উম্মতের ভালোবাসে। নবী নিজে না খাইয়া পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায়। জীবনে কোনোদিন আরামে ঘুমায় নাই উম্মতের বেদনায়। আজকে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে কেমনে গুলি চালাও, কেমনে তা এক মায়ের বুক
বড্ড কষ্ট হয় রে। যদি নবীর গুণে গুণান্বিত না হও, তুমি কিসের মুসলমান? তুমি কিসের ইমানদার, কিসের মুমিন বলে দাবি করবা? নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজ থেকে আপনি আপনার কাছে আমার আর এক মুসলমান ভাই নিজের আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বত করা লাগবে, তাকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। কারণ যখন আপনি মারা যাবেন, ওই লাশের খাটেখানা আপনার ভাই ধরবে, ওই প্রতিবেশী আপনার জানাজায় শরীক হবে, ওই আপনজনের আপনার কবর খনন করবে, বাঁশ কাটবে মুসলমান, এই দুনিয়ার মধ্যে ইলহাম দিবে, জানাজার গোসল করাবে আপনজনেরা। আজকে কেমনে হইয়া তুমি মুসলমান হয়ে মুসলমানের বুকে গুলি চালাও, মুসলমান হইয়া মুসলমানকে হত্যা করো, মুসলমান হইয়া মুসলমান মারো? তুমি কেমন ইমানদার, কেমন ইমানদার, কেমন মুসলমান? বড় কষ্ট হয় রে বাবারা আমার। আমি আপনাদের কাছে বলে যাই, ও যুবক বন্ধুরা আমার, 2 নাম্বার পেয়েছিল আমার নবীর কাছে মুসলমান আর এক মুসলমান উম্মতগণ। 3 নাম্বার আমার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। এই পৃথিবীর মধ্যে যুবক রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। এর মুসলমান, আজকে আমার দেশের অনেক বক্তৃতাকে নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ কথা বলে। শোনো, নবী যখন বিয়ে করলো, নবীর বয়স 25, এই 25 বছরে বিয়ে করলাম মাদান খাদিজাকে। খাদিজার বয়স 40। কারণটা কি একটু বুঝা দিয়ে যাই আপনাদেরকে। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলাম মাদান আয়েশা সিদ্দিকা। নবীজি বুঝাইলেন, মেয়েরা শোনো, তোমার স্বামী যদি বয়স্ক হয়, এই দুনিয়ার মধ্যে খবরদার তাকে অসম্মান করো না। আবার তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বুড়া হয়, আম্মা জান খাদিজা নবীকে এত ভালোবাসতেন, আমার নবীরে এত ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে কোনোদিন অবহেলা করেন নাই। স্বামীর বয়স কম বলে কখনো তারে অবহেলা করেন নাই। নবীজি যখন জান্নাত জাহান্নাম দেখে আসলেন, নবীজি আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে শোনো, জাহান্নামের মধ্যে দেখলাম 99% জাহান্নামী মহিলারা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? নবী বলেন, ওই সমস্ত মেয়েরা স্বামীকে লানত দিত। নবীজি বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কারে কয়? লানত কাকে বলে একটু বুঝতে চাই। আমার নবী বললেন, যে সমস্ত মেয়েরা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে অসম্মান করে, সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত জাকাত বরবাদ হয়ে যাবে। এ আমার যুবকেরা শোনো, যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম মানুষের কাছে করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, খোদার কসম সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আমার নবীজি বললেন, আমার নবী ডাকতে বলো, আয়েশা শোনো, ওই সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলবে, এবং যখন কিয়ামত সংগঠিত হবে, ওই জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদের ছুঁড়ে মারা হবে। কারণ স্বামীর লানতকারী নারীরা আজকে আমার দেশে প্রতিনিয়ত, হুজুর বলেন, মৌলবী বলেন, ওই মহিলারা অভিশাপ না দিয়ে থাকতে পারে না। শুধু অভিশাপ আর গালিগালা, মানুষের কাছে বদনাম। স্বামীর দুর্নাম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কসম বিনা হিসেবে সে জাহান্নামে যাবে। এই জন্য বাবা আমার নবীজি প্রথম বিয়ে করলেন খাদিজাকে। খাদিজার বয়স তখন 40। আমার নবীর কত ভালোবাসে দুনিয়ার মধ্যে। আমার বাবারা আমার নবীজি খাদিজার জন্য চোখের পানি ফেলতো। আবার যখন বিয়ে করলেন, নবীর বয়স যখন 53, বয়স হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 অথবা 9। এই 9 বছরে বাসর হয় রে বাবা। শুনে নাও, শুনে নাও, আমার নবীকে বুড়া বলে কোনোদিন গালি দেয় নাই, আমার নবীরে কোনোদিন অবজ্ঞ করে নাই, অবহেলা করে নাই। এই জন্য আমার দেশের বাবারা যারা আছেন, এই জন্য আমার নবীজি উম্মাতের শিক্ষা দেওয়ার জন্য করে গেলেন কি কাজ, ইসলামের বিধানগুলো শিখায় গেলেন। এই জন্য বললাম, হায়াতি খায়রুল লাকুম। এইটার যদি বিশ্লেষণ করি বাবা, আজকে সারা রাত কেটে যাবে। সুতরাং গভীর মনোযোগ। আজকে শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক মিনিট দেরি হচ্ছে, 5-7 মিনিট পরে দিচ্ছি। একটু যেহেতু আসেন 5-6 মিনিট পরে ছেড়ে দিচ্ছি, যেহেতু 10টা পর্যন্ত 45 বাইজা গেছে, আর মাত্র কয়েক মিনিট আমি আসি। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুনে নাও,
আবার নবীজি দুনিয়ার মধ্যে মাটি কাটলেন, মাটি টানলেন। আমার আগের বক্তা বলছে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। আমি কানে শুনেছি ওয়াজটা, মার বাবারা আমার শুনে নাও। রাসূল বললেন, কারণ নবী নিজে মাটি কাটলেন, কোন আমার উম্মতিরা যদি কোনোদিন কেউ কর্মজীবী হয়, দিন মজুরি হয়, যেন কষ্ট না পায়। আমার নবীজি মাটি টানছে, আমার নবী বকরি পালন করেছে। আমার নবী কিসের জন্য? যাতে আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য মনে কষ্ট না পায়। আবার নবী একটা কাপড় গায়ে দিছে যার দাম হলো ৪২,০০০ দিরহাম। পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। পৃথিবীর মধ্যে তুমি যদি ধনী হও, তুমি এমপি হও, তোমার ভিতরে যেন অহংকার না আসে। আমার নবী তালিযুক্ত কাপড় পরেছে, আমার নবী রাজত্ব করেছে, আমার নবী প্রধানমন্ত্রী ছিল, আমার নবী রাষ্ট্র চালাইছে। রাষ্ট্র চালানোর ভিতরে নবী কোনোদিন ফকর আনে নাই। আর আমার দেশের এমপি মন্ত্রী, আমার দেশের মুসলমান চেয়ারম্যান মেম্বার হইলে ওদের সীমানায় যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার বাবারা আমার, আমি আপনাদেরকে এই জন্য করজোর অনুরোধ করে যাব, আমার নবীজির ভিতরে নবীর সঙ্গে মেশাল দাও। নবীকে বলছে বায়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল তোমার ভিতরে কেন আসবে না? তুমি নবীর উম্মত বলে দাবি করলে নবীর আখলাক চরিত্রগুলো আপনার আমার ভিতরে আনার দরকার আছে কি না? নবী মনে হয় প্যাকেট প্যাকেট সিগারেট খাইতো, কথা কন খাইতো, গাঁজা খাইতো, মদ খাইতো, আমরা খান কে? এই মিয়া, নবীর উম্মত বলে দাবি করতে হলে নবী মনে দাড়িগুলো চাইছে ফেলতো, তাই না? কথা কয় না কেন? নবী মনে বেগানা নারী নিয়ে ঘুরে বেড়াইতো, কথা কয় না? নবীকে ঘুষ খাইতো, সুদ খাইতো, আমি খান কেন? আমি আশ্চর্য হয়ে যাই, নবীর উম্মত বলে দাবি করবেন অথচ নবীর চরিত্র, নবীর আদর্শ আপনার ভিতরে নাই। আপনি কিসের নবীর উম্মত? ও ফিরাউনের কারণের বংশ পরিচয় দেয়াই ভালো। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন নমরুদ কারণের মতোই আমার বাবারা দুনিয়ার মধ্যে, কারণ আমার রাসূলুল্লাহর আদর্শ যদি না থাকে আমার ভিতরে, আমি কিসের মুসলমান? রাসূলুল্লাহ আমার নবীজির ভিতরে দেখেন না, খালি যাতে আমার উম্মাত যেন কষ্ট না পায়, সব হালাত আমার নবীজির ভিতরে। কখনো রাজ্য চালাইছে, কখনো প্রজা, কখনো রাজা, ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমার দেশের কিছু কিছু মৌলবীরা ওয়াজ করে নবী ৭০ তালি কাপড় গায়ে দিছে। আরে মুন্সি, রাসূলুল্লাহ ৭০ তালি গায়ে দিছে ঠিক আছে, কিন্তু আমার রাসূল যে একটা জামা গায়ে দিছে যার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। মারহাবা বলেন না? সুতরাং আমার নবীরে ফকির বানাইলা বাদশা বানাও? নবী তো হালাতও ছিল। সুতরাং রাসূলের ভিতরে এই আদর্শগুলো থাকার পিছনে একটাই কারণ, কোন উম্মাতের ভিতরে যেন বিনয় হয়, কোন উম্মাতের ভিতরে যেন অহংকার না আসে। কারণ ৩ শ্রেণী মানুষ জাহান্নামে যাবে। নাম্বার ওয়ান পিতামাতার নাফরমানি সন্তান, ২ নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, ৩ নাম্বার হলো অহংকারী মানুষ। এই অহংকার তাদের ভিতরে হিংসা ঢুকে যাবে। আজকে সমাজের মধ্যে এই মানুষগুলো সব পতন ঘটবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহর কাছে ২ নাম্বার পেয়েছিল, ৩ নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে কারুর উপর হাত ধরে টানবো না, কোনো কারুর উপর দিকে নজর লাগাবো না। ফেসবুক খুললেই দেখি এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে, এর বউ নিয়ে যাচ্ছে। বড় কষ্টরে মুসলমান, আর বউতে বিদেশে গেলে আসে তো আর বউটা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার অবস্থা, দেশের অবস্থা, এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1, আজকে সময় নেয়, তাড়াতাড়ি আলোচনার মধ্যে ঢুকি মুসলমান, শুনে নাও। নাম্বার 1, 1 নাম্বার হলো যিনি পৃথিবীর মধ্যে মুসলমান পয়গম্বর সুলাইমান, উনি যখন বিয়ে করবে উজিরকে ডাকতে বলে, উজির আমি শাদী মুবারক করব,
কিন্তু আমার রব্বে কারিম তো 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। তুমি খবর লাগাও, এই 5টা গুণের নারী যদি পাই তাহলে বিয়ে করব। আগামীকাল মহিলা মাহফিল আছে, একটু টাচতে যায়, কাজে লাগবে রে মুসলমান। 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। যদি সময় পায় আমলগুলো বলে যাব রে মুসলমান, কারণ 1-2 ঘন্টা আলোচনায় কিচ্ছু নয়। এরম 4-5 ঘন্টা নিয়ে আপনাদেরকে কিছু কথা বললে বোঝাইতে পারতাম। যুবক বাবারা আমার, এর নবীজি বললেন, মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান কি কয়, শোনো, বিয়ে করবে 5টা গুণের নারী দেখো। যদি নারী পাও, সারা অর্ধ পৃথিবীর খলিফা সুলাইমান পয়গম্বর অল পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী পায় না। এখন আপনাদের ভিতরে এই 5টা গুণের নারী পাবেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ পাবনা জেলায় আসে বলে আমার বিশ্বাস হয় না। ভালো করে লিখে নাও। 1 নম্বর গুণ হলো, এই পৃথিবীর মধ্যে 1 নম্বর হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। আরো জোরে না, আসতে না, জোরে কইবা। 1 নম্বর হলো সতীত্বর আমানতদারি। এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। এই যুবকরা কথা কয় না, কারণ মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। কোন মুক্তি যদি ফতোয়া দেওয়া শুনি আসো কিতাব আমার কাছে। মুসলমান খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই হারামকে হালাল বলার কোনো একতারা নাই। তুমি মুসলমান বলে দাবি করো, অথচ মামাতো ভাই খালাতো ভাই একই জায়গা ঘোরাঘুরি করো। এ দুনিয়ার মধ্যে সম্পূর্ণ হারাম। হারামকে হালাল বলার কোনো মুক্তি নাই, কোনো মুহাদ্দিস নাই। মুসলমান শুনে নাও, এই ওয়াজগুলো শুনলে অনেকে কষ্ট পায়, অনেকে বলবে সিদ্দিকী সাবাইয়া আমাদের বিরোধিতা করো। মা শোনো, একটা মাহফিল করে যদি একজন মানুষ হেদায়েতের মধ্যে আসে, এই মাহফিলটা সার্থক হবে। একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি খারাপ কাজ থেকে ভালো হয়, তাহলে এই মাহফিলটা রব্বে কারিমের দরবারে কাজে লাগবে। নয়তো আইলাম আর গেলাম, ভবে কিছু পাইলাম না। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আরো জোরে, আরো জোরে। এ যুবক, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। কইতেছিলাম নবীর গুণে গুণে, নবীর ভিতরে নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল, বলতে যা ফিরে আসি মনে রাখবেন। ওরে 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলধারী নারী। জোরে জোরে চিল্লায় বড় মারহাবা। 3 নাম্বার হলো আমলদারি নারী। এই 3টা যদি আমলদারি নারী যদি একবার সংসারে আইসা যায়, দেখবেন সংসারের ভিতরে সুখ আর শান্তি। জীবনে আপনাকে বলবেন আমাকে পাবনা নিয়ে যাও, আমাকে পাগলা ঘর দেখাও। জীবনে তাকে মোটরসাইকেল উঠানো সম্ভব হবে না, জীবনে ঘর থেকে বাইর করা সম্ভব হবে না। ওই নারী চাইবে, বলবে স্বামীরে আমাকে পর্দা করতে দাও, আমাকে পর্দার ঘর খিলাফ করায় না, আমাকে আমল করার সুযোগ দাও। মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। এই গুণবতী নারী আর গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারো, বছরকে বছর বিদেশে পড়ে থাকো, জীবনেও স্বামীর হক নষ্ট করবে না, জীবনেও শ্বশুর শাশুড়ির হক নষ্ট করবে না, জীবনে ভাইয়ে ভাইয়ে ফিতনা বাঁধাবে না, দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দিবে না। এই মহিলার আওয়াজ বেইবেরার বাইরে যাবে না। এই গুণবতী রূপবতী নারী জীবনে বেপরদায় চলাফেরা করবে না। বাবার এই গুণের গুণান্বিত যদি নারী বিবাহ করতে পারো, দুনিয়ার মধ্যে সংসারের মধ্যে শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো, এই 5 নাম্বার হলো আজ থেকে প্রতিজ্ঞা করব, আদর্শবান বাবা মায়ের সন্তান। এখান থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না। কোন মুসলমান শোনো, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোন আত্মীয়তা
আত্মীয়তা করব না। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে ঘুষ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে সুদের সাথে কারবার, কার কার ঘুষের সাথে কারবার, কে কে মুসলমান মাদক খায়, কে কে মুসলমান। শুনে নাও, এদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দেখবেন এই সমাজ বাঁচানোর জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো মৌলবী লাগবে না। এই সমাজকে বাঁচানোর জন্য আমার যুব সমাজ যথেষ্ট। জোরে জোরে বলেন ঠিক কি না? সুন্দরী চামড়া দিকে ভুলা যাবে না। এখান থেকে প্রতিজ্ঞা করবে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, তবু হারাম খোরের সঙ্গে আত্মীয়তা করব না। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, এই পৃথিবীর মধ্যে মাদকখোর, গাঁজাখোর, বাবাখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। আজ থেকে প্রতিজ্ঞা করেন, এই সমাজ যদি সোনার সমাজ না হয়, সুশীল সমাজ না হয়, 1 বছরের ভিতরে আমার কাছে বুঝে নেবেন। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা এই সমাজ থেকে এগুলো তাড়িয়ে দেব। যুব সমাজই পারে সমাজকে বাঁচাতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ওগুলো সব বন্ধ করো, বন্ধ করে দিয়ে আসো, দিনের পথে ফিরে আসো। দিনের পথে ফিরে আসলেই তোমরা কামিয়াব হবা। আমি এই জন্য বললাম, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, প্রতিজ্ঞা করবা যে আল্লাহ, প্রয়োজন হলে একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি বিয়ে করব, তবু ওই ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না, গাঁজাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না, মদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আছেন সবাই? রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তোরা তো মিথ্যে কথা বলতেছিস, সবগুলো হাত উঠাই নাই, আস্তে আস্তে। তোরা তো মিথ্যা কথা বলতেছিস, ভুলে যাবি।